হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমার বাড়ির ঠাকুরঘর থেকে। তো পুজো দিয়ে সকাল সকাল পুজো দিয়ে দেখো আজকে আমাদের গুটের মিটিং, মানে আমাদের এই ফর্মটা আমাদেরকে সরকার থেকে দিয়েছিল। আমি এই ফর্মটা যেদিন আমরা আনতে গিয়েছিলাম ওই দিনও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ফর্মটা আমাদেরকে দিয়েছে। আর আজকে হলো এই ফর্মটা সাবমিট করার পালা। তো এই ফর্মটা সাবমিট করার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে। আমাদেরকে 3 মাস আগে দুটো গাছের চারা দিয়েছিল সরকার থেকে লাগানোর জন্য। ওইটারও একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো 3 মাস পর ওই গাছ দুটো যে আমরা লাগিয়েছিলাম, ওই গাছ দুটোর কতটুকু গ্রো হলো, ওই গাছের সহিতে আমাদের ফটো তুলে, জিপিএস ক্যামেরায় ফটো তুলে আমাদেরকে ওটা ওই ফর্মের মধ্যে লাগিয়ে দিতে হয়েছে। আরও ফর্মের মধ্যে আমাদের যা তথ্য ডকুমেন্টসের সব ব্যাংক ডিটেলস, আধার কার্ড সব কিছু দিতে হয়েছে। তারপরে হলো ওই ফর্মের সাথে আমাদেরকে আরেকটা ফর্ম জমা দিতে হয়েছে। ওটা হলো ফার্মিং বা নন ফার্মিংয়ের একটা ফর্ম দিয়েছে। যে যা করবে, মানে সরকার থেকে আমাদেরকে যেই 10,000 টাকাটা দেওয়ার কথা, যেটার জন্য আমাদেরকে এই ফর্মটা দিয়েছিল, প্রতিটা SHG গ্রুপের মেম্বারদের দিয়েছে এই ফর্মটা সরকার থেকে। আর প্রতিজন একটা SHG গ্রুপের মধ্যে 10 জন বা 12 জন করে মহিলা থাকে। তো প্রতিজনকে দেওয়া হয়েছে এই ফর্মটা। আর প্রতিজন মহিলাকে নাকি সরকার থেকে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে। জানি না আদতেও আমরা 10,000 টাকা করে পাবো কি না, কিন্তু যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছে আর আমাদেরকে ফর্মগুলো দিয়েছে, তো এবার আমাদের ফর্মগুলো সাবমিট করার পালা। তো আমরা নীতি নিয়ম মেনে ফর্ম ফিল আপ করে, ফার্মিং বা নন ফার্মিংয়ের ফর্মগুলো ফিল আপ করে আমরা আজকে সাবমিট করতে চলে এলাম আমাদের সাপেকাঠি পঞ্চায়েত অফিসে। তো দেখো পঞ্চায়েত অফিসে অনেকটা ভিড়। তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমাদের ফর্ম হাতে নিয়ে, ফর্মগুলো আমরা সাবমিট করব। তো এই যে বললাম ফার্মিং আর নন ফার্মিংয়ের ফর্মটা, মানে সরকার থেকে যে আমাদেরকে 10,000 টাকাটা দেবে, এটা তো প্রতিজন মহিলা যেন নিজে আত্মনির্ভরশীল হতে পারে, তার জন্য একটা সরকার থেকে একটা পদক্ষেপ নিয়েছে যে সবাইকে টাকা দেবে, ছোট্ট একটা ক্যাপিটাল, যাতে সবাই নিজে কিচ্ছু একটা করতে পারে। তার জন্য যে ফার্মিং করবে সে ফার্মিংয়ের ফর্মটা নিয়েছে, যে ফার্মিং ছাড়া অন্য কিছু করবে সে নন ফার্মিংয়ের ফর্ম নিয়ে কে কী করবে ওই ডিটেলসগুলো লিখে দিয়েছে। তো আমি নন ফার্মিংয়ের ফর্ম ফিল আপ করেছি, যেহেতু ফার্মিং করা আমার দ্বারা হবে না। তো আমি নিয়েছি, যেহেতু আমি সেলাই করি আর আমারও মনে মনে কিছু একটা প্ল্যান আছে, যদি আমি টাকাটা পাই ওই টাকাটা দিয়ে আমি ওই কাজটা করব। তো যদি কোনো দিন পাই 10,000 টাকাটা, তবে যদি আমি টাকা পেলে ওই কাজটা যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি ওই ফর্মে কি লিখেছি, আমি কি করতে চাই। আগে থেকে বলে লাভ নেই, পরে সরকার থেকে দেবে কি না জানি না। আচ্ছা যাই হোক, যে সরকার থেকে না দিলে আমি করতে পারবো না এমনটা নয়। আমি যদি আমার বরকে বলি যে আমি করতে চাই, তবে আমার বড় অবশ্যই আমাকে সাহায্য করবে, কিন্তু আমি চাই না, আমি চাই যে যাতে আমি নিজেই করতে পারি। তো আচ্ছা যাই হোক, ওখান থেকে ফর্ম সাবমিট করে চলে এলাম। অনেকটা লেট হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটা লেট বলতে অনেকটা লেট। সকালের ব্রেকফাস্ট করে পুজো দিয়ে চলে গেছিলাম, দুপুরে রান্না করে যাইনি, কিন্তু রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে গেছিলাম। তো আজকের রান্নাতে আছে বেগুন ভাজা, তারপর আছে শাক, বেগুন ভেজে শাক করব, আলাদা করে বেগুন ভাজা করব, আর আছে সাথে মাংসটা আমি নিয়ে এসেছিলাম, এখন আসার পথে মাংসটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, বেগুন ভাজা বসিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস চিপে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি একটু সময়ের জন্য। বেশিক্ষণ তো থাকতে পারবে না, কেননা হাতে একদমই সময় নেই, খুব তাড়াহুড়ো করে রান্না করা হচ্ছে। তো বেগুন ভাজা নামিয়ে এবার দেখো আমি ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে, এটা শাকের জন্য। তো বেগুন ভাজা করে এটার মধ্যে শাকগুলো দিয়ে হলুদ নুন দিয়ে শাকটা বানিয়ে নেব, তারপর বানাবো মাংস। তো আজকের দুপুরের মেনু হবে আমাদের এটাই, বেগুন ভাজা, শাক আর মাংস। আর সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য যেই সবজিটা করেছিলাম ওটাও আছে। তো আচ্ছা যাই হোক, সকাল থেকে যেহেতু আজকে আমি ফর্মটা, এই ভিডিওটা আজকের নয়, ভিডিওটা কয়েকদিন আগেরই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি।
আর তাই ভিডিওটা শেয়ার করছি। আর বলেও ছিলাম যে যেদিন এই ফর্মটা আনা যেহেতু দেখিয়েছি তোমাদেরকে, তো ফর্মটা সাবমিট করাও অবশ্যই দেখাবো। আর যদি কোনো দিন সরকার থেকে 10,000 টাকার চেকটা পেয়ে যাই, ওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বেগুন ভাজা আর শাক হয়ে গেল। এবার আমি মাংসটা বসিয়ে দেবো। তো একদমই সিম্পলভাবে মাংসটা রান্না করব। প্রথমে তেল গরম করে দিয়ে দিলাম একটা ইলাইচি আর 2 টুকরো দারচিনি, ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভেজে তারপর জেনুইন যেইভাবে মাংস রান্না করে, আর সবাই জানে চিকেন রান্না করে, এটা কোনো আমি নতুন ধরনের রান্না করছি না, সব সময় বাড়িতে যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু রান্নাতেই শেষ করে দেব, কেন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে। এর পরের আর কোনো কিছু আর শেয়ার করা হলো না। খাওয়া দাওয়ার জন্য তাগাদা পড়ে গেছে, এবার আর ভিডিও করা যাবে না। এবার ভিডিও করতে থাকলে বকুনি খাবো। তো যাই হোক, আমি রান্নাতেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম। তো সারাদিনের সকাল থেকে গুটের আমাদের সাপেকাটির পঞ্চায়েত অফিস, আমাদের ফর্ম ফিল আপ করা, ফর্মের ফিল আপ করার যা যা পদ্ধতি ছিল, ফার্মিং নন ফার্মিং কী করব সরকারের টাকা দিয়ে, আর কেন দেবে সরকার টাকাটা, সব কিছুই তোমাদেরকে বলে দিলাম। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম যে কি কি করলাম সকাল থেকে। তো এখন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সারাদিনের সব এই আমাদের SHG গ্রুপের আমাদের সেলফ হেল্প গ্রুপের ডিটেলসটা তোমাদের জেনে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।